একটি গ্রামে একজন স্বার্থপর লোক ছিল। যখন লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, গাছে একটি পাকা কাঁঠাল দেখতে পেল এবং সে কাঁঠালটি চুরি করে নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে কাঁঠালটি খেতে শুরু করলো। পরের দিন লোকটি আবারও কিছু চুরি করার আশায় রাস্তায় দাঁড়িয়েছিল। রাস্তায় হেঁটে যাওয়া আপেলওয়ালির কাছ থেকে কৌশলে একটি আপেল চুরি করে নিল। তার কিছুদিন পর আবার যখন লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় তার এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুটি যখন তার কাছে জানতে চাইল কেমন আছে বা কোথায় গিয়েছিল, উত্তরে সে জানালো সে ভালো নেই, তার 30টি স্বর্ণমুদ্রা সহ একটি ব্যাগ রাস্তায় হারিয়ে ফেলেছে। এরপর দুজনেই বাড়ি ফিরে গেলেন। বন্ধুটি যখন বাড়ি ফিরে গেলেন, তখন দেখতে পেল তার মেয়ের পাশে একটি স্বর্ণমুদ্রা ব্যাগ রাখা আছে। মেয়েটি তার বাবাকে বলল ব্যাগটি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। মেয়েটির বাবা জানতো ব্যাগটি তার বন্ধু হারিয়েছে, তাই তারা ব্যাগটি বন্ধুর বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন। বন্ধুটি জানালো এই ব্যাগটি তার মেয়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছে আর এখানে 30টি স্বর্ণমুদ্রাই রয়েছে। স্বার্থপর লোকটি এ কথা শুনে জানালো তার 40টি স্বর্ণমুদ্রা ছিল, 30টি নয়। আরও 10টা স্বর্ণমুদ্রা সে দাবি করলো। তার মেয়ে এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে বলে অভিযোগ করলো। মেয়েটির বাবা এবার রেগে গেলেন এবং 30টি স্বর্ণমুদ্রা সহ ব্যাগটি সেখানেই রেখে বাড়ি ফিরে গেলেন। স্বার্থপর লোকটি এক বিচারপতির কাছে গেলেন এবং তাকে জানালেন তার 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিল, তার বন্ধুর মেয়ে 10টি স্বর্ণমুদ্রা রেখে দিয়েছে, তাকে 30টি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিয়েছে। এই ঘটনাটি শুনে বিচারপতি বাবা মেয়েকে ডেকে পাঠালেন। বিচারপতি বন্ধুটির কাছ থেকে পুনরায় ঘটনাটি জানতে চাইলেন। মেয়েটির বাবা সমস্ত ঘটনা বিচারপতিকে খুলে বললেন। বিচারপতি ঘটনাটি যাচাই করে বুঝতে পারলেন লোকটি মিথ্যা বলেছে, তাই তিনি 30টি স্বর্ণমুদ্রা মেয়েকে উপহার হিসেবে দিয়ে দিলেন এবং জানালেন 40টি স্বর্ণমুদ্রা যদি কেউ পেয়ে থাকে তখন যেন তাকে জানানো হয় এই 30টি স্বর্ণমুদ্রা তার নয়। অতঃপর স্বার্থপর লোকটি মিথ্যা বলেছে বলে স্বীকার করল, কিন্তু বিচারপতি কোনো কথাই শুনল না। এক অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়,